যে আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটা গত 3 মাস ধরে সরকারের টেবিলে আছে। এদিকে বিদ্যুতের ভুতুড়ে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি এখনো চলছে, যা সরকারের নিরসনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো সুফল আনতে পারেনি। 21শে মে 2026 তারিখে জাতীয় সংসদের জ্বালানি সংকট সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছিলেন। ওই কমিটিতে বিরোধী দলের 5 জন সদস্য ছিলেন, যাদের মধ্যে জামায়াতে ইসলামের 3 জন সদস্য ছিলেন। তারা 2টি বৈঠকে অংশ নিয়েছিলেন, প্রশ্ন তুলেছিলেন এবং সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে 7ই জুন মাননীয় জ্বালানি মন্ত্রী নিজেই সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। দেশ রূপান্তর, প্রথম আলো, বাংলা ট্রিবিউন সহ অনেক জাতীয় গণমাধ্যমে বিরোধী দলের সেই 10 দফা সুপারিশ প্রকাশিত হয়েছিল। সেই প্রস্তাবগুলো ছিল একেবারেই বাস্তব ভিত্তিক। দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বিদ্যমান কূপে ওয়ার্কওভার, ভোলা, জামালপুর ও জকিগঞ্জের গ্যাসকে জাতীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ, স্থলভাগ ও সমুদ্রভাগে অনুসন্ধান জোরদার, স্থাপিত এসপিএম দ্রুত চালু করা, ডিপো থেকে গ্রাহক পর্যন্ত ডিজিটাল মনিটরিং কার্যকর, নেট মিটারিং এর মাধ্যমে রুফটপ সোলার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা নিরূপণে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা। সুতরাং আজকের মূল প্রশ্নটি পরিকল্পনা আছে কি নেই সেটা নয়, মূল প্রশ্ন 21শে মে থেকে সরকারের হাতে থাকা এই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোন সুপারিশে কাজ শুরু হয়েছে এবং কোনগুলো এখনো কাগজেই পড়ে আছে। আজ আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর চাই।